ওয়াশিংটন, হোয়াইট হাউসের ওভাল অফিস। ডোনাল্ড ট্রাম্প তখন কেবল বসে নেই, তিনি ফোন করছেন, টুইট করছেন, চিৎকার করছেন, কিন্তু কিছুই বদলাচ্ছে না। কারণ ইরানের আকাশে ইতিমধ্যে ভূপাতিত হয়েছে আমেরিকার 7টি অত্যাধুনিক এয়ারক্রাফট, F-15E, F-16, MQ-9 রিপার, RQ-4 গ্লোবাল হক, P-8 পসাইডন। নামগুলো যেন ট্রাম্পের কফিনে পেরেক, আর সেই পেরেক ঠুকে দিয়েছে ইরান। কিন্তু ইরানের হাতে অস্ত্র দিয়েছে কে তৈরি করেছে সেই প্রযুক্তি যা আমেরিকার স্টেলথকেও অদৃশ্য করে দিল? উত্তর একটাই, চীন। যে চীন কখনো চিৎকার করে না, যে চীন কখনো হুমকি দেয় না, কিন্তু যে চীন নীরবে তৈরি করে ফেলে এমন সব অস্ত্র যা আমেরিকার স্বপ্নেও ছিল না। পাকিস্তানের কাছে এয়ারক্রাফট হারানো ইস্যুতে একসময় ট্রাম্প প্রতিদিন ট্রল করতেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। হাসি, ঠাট্টা, কার্টুন। কখনো বলতেন মোদী তো আমার বন্ধু, কখনো আবার তীক্ষ্ণ কটাক্ষ। এই ট্রলের পেছনে ছিল এক অহংকার, আমেরিকা অপরাজেয়, আমেরিকার প্রযুক্তি অনবদ্য, আমেরিকার বিমান ধরা অসম্ভব। ট্রাম্প ভাবতেন বিশ্বের আর কোনো শক্তি আমেরিকার সামনে দাঁড়াতে পারে না। চীন তো অনেক দূরের কথা, চীন তো শুধু ব্যবসা বোঝে, যুদ্ধ নয়। কিন্তু ট্রাম্প জানতেন না চীন নীরবে তৈরি করছে সেই প্রযুক্তি যা একদিন আমেরিকার অহংকার ধূলিসাৎ করবে। একজন কূটনীতিক বলেছেন, ট্রাম্পের সেই ট্রলগুলো আজ দেখলে মনে হয় তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে ঠাট্টা করছিলেন। আজ সেই ঠাট্টার জবাব দিয়েছে ইরানের আকাশ। ইরান যুদ্ধ শুরু হলে সবাই ভেবেছিল কয়েক সপ্তাহের মধ্যেই ইরান আত্মসমর্পণ করবে, আমেরিকার বিমান বাহিনী ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করবে। কিন্তু উল্টো হলো। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এত শক্তিশালী হয়ে উঠল যে আমেরিকার বিমানরা আর নিরাপদ থাকলো না, একে একে ভূপাতিত হতে থাকলো F-15E, F-16 গ্লোবাল হক। শুরুতে আমেরিকা অস্বীকার করলো আমাদের বিমান ভূপাতিত হয়নি, বলল পেন্টাগন এগুলো যান্ত্রিক ত্রুটি। কিন্তু ইরান ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করলো, তখন আর অস্বীকার করার পথ ছিল না। আমেরিকার মিডিয়ায় স্বীকার করলো, হ্যাঁ 7টি আমেরিকান এয়ারক্রাফট ডাউন হয়েছে। 7, সেই সংখ্যা যে সংখ্যা ইতিহাসের মুখ বদলে দিল। প্রশ্ন হলো, ইরান কিভাবে এত শক্তিশালী হলো? ইরানের কি নিজস্ব প্রযুক্তি আছে? উত্তর হলো আংশিক। ইরানের কিছু নিজস্ব প্রযুক্তি আছে, কিন্তু তাদের মূল শক্তি আসে চীন থেকে। চীন নীরবে তৈরি করেছে এক অদৃশ্য প্রযুক্তির জাল। এই জাল ছড়িয়ে আছে ইরান থেকে ভেনেজুয়েলা, পাকিস্তান থেকে উত্তর কোরিয়া পর্যন্ত। চীন এমন সব রাডার তৈরি করেছে যা স্টিলথ বিমানও শনাক্ত করতে পারে। চীন এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা হাইপারসনিক গতিতে ছুটে যায়। এমন সব ড্রোন তৈরি করেছে যা শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেয়। একজন সামরিক প্রযুক্তি বিশেষজ্ঞ বলেছেন, চীন আমেরিকার চেয়ে অন্তত 10 বছর এগিয়ে গেছে। আমেরিকা এখনও পুরনো প্রযুক্তি নিয়ে ব্যস্ত। চীন নতুন প্রযুক্তি তৈরি করে ফেলেছে, আর সেই প্রযুক্তি ব্যবহার করছে ইরান। চীন তার সক্ষমতা দেখিয়েছে 2 যুদ্ধের মাঠে, একদিকে ভারত পাকিস্তান, অন্যদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র। ভারত পাকিস্তানের উত্তেজনার সময় চীন পাকিস্তানকে প্রযুক্তি দিয়েছে। সেই প্রযুক্তির ফলে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেক বেড়েছে। আর ইরানের যুদ্ধে চীন ইরানকে সরাসরি প্রযুক্তি দিয়েছে। রাডার, ক্ষেপণাস্ত্র, ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সবকিছুই চীনের তৈরি। কিন্তু কেউ চীনকে দেখে না। চীন এমনভাবে প্রযুক্তি ছড়িয়েছে যেন বাতাসে মিশে গেছে বিষ। শত্রু টের পায় না যতক্ষণ না ধস নামে। একজন গোয়েন্দা বিশ্লেষক বলেছেন, চীন খুব চালাক, তারা কখনো সামনে আসে না, তারা সবসময় পেছনে থাকে। ইরান সামনে লড়ে, চীন পেছনে প্রযুক্তি দেয়। এতে খরচ কম হয়, ঝুঁকি কম হয়, কিন্তু জয় নিশ্চিত। আমেরিকা ভাবত স্টেলথ মানে অদৃশ্য। F-35, F-22B2 এসব বিমান রাডারে ধরা পড়ে না, এগুলো অদৃশ্য। কিন্তু চীন শিখিয়েছে সত্যিকারের অদৃশ্য তুমি তখনই যখন কেউ জানে না তুমি আছো। চীন এমন রাডার তৈরি করেছে যা স্টেলথ বিমানও শনাক্ত করতে পারে। এই রাডার কাজ করে কম ফ্রিকোয়েন্সিতে। কম ফ্রিকোয়েন্সির রাডার স্টেলথ আবরণ ভেদ করতে পারে। শুধু রাডার নয়, চীন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা হাইপারসনিক গতিতে ছুটে যায়। এই ক্ষেপণাস্ত্র এত দ্রুত যে বিমান তা এড়াতে পারে না। F-15E বা F-16 তো দূরের কথা, F-35ও এই ক্ষেপণাস্ত্র এড়াতে পারে না। একজন সামরিক বিজ্ঞানী বলেছেন, আমেরিকা এখনো পুরনো ধাঁচের যুদ্ধ ভাবছে। চীন নতুন ধাঁচের যুদ্ধ লিখে ফেলেছে। চীনের প্রযুক্তি আমেরিকার ধারণারও বাইরে। এখন আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কগুলো রাত জেগে গবেষণা করছে। রান্ড কর্পোরেশন, CSIS, ব্রুকিংস সবাই এক প্রশ্নের উত্তর খুঁজছে, কিভাবে ইরান এত বড় সাফল্য পেল। কিন্তু উত্তর মিলছে না, কারণ চীন এগিয়ে গেছে অনেক দূর, এত দূর যে ফিরে তাকালেও দেখা যায় না। একজন আমেরিকান প্রতিরক্ষা বিশ্লেষক হতাশ হয়ে বলেছেন, আমরা ঘুমিয়েছিলাম, আমরা ভেবেছিলাম আমরা সবচেয়ে শক্তিশালী, কিন্তু চীন আমাদের ঘুমের মধ্যেই পেছনে ফেলে দিয়েছে। এখন আমরা ধাওয়া করছি, কিন্তু ধরতে পারছি না।
এই ঘটনা আমাদের শেখায় জবানের হেফাজত করা কতটা গুরুত্বপূর্ণ। ট্রাম্প তার জবান দিয়ে প্রতিদিন ট্রল করতেন। তিনি ভাবতেন তিনি শক্তিশালী, কিন্তু তার সেই জবানই আজ তার লজ্জার কারণ। ঠাট্টার আড়ালে যে সিরিয়াস সত্য লুকিয়েছিল সেটা আজ বেরিয়ে পড়েছে, পরিষ্কার করে দিয়েছে আসল মাস্টারকে। আসল মাস্টার চীন। যে চীন কখনো বাড়াবাড়ি করে না, যে চীন কখনো হুমকি দেয় না, কিন্তু যে চীন নীরবে তৈরি করে ফেলে সবকিছু। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, ট্রাম্পের শিক্ষা হওয়া উচিত ছিল কাউকে হেয় করো না, কারণ কাল যে কারো পালা। আজ তুমি ট্রল করছো, কাল হয়তো তুমি ট্রল হবে, আর সেটাই হয়েছে। খেলার জগতে ৭-০ মানে এক পেশে জয়, মানে প্রতিপক্ষের পুরোপুরি ধ্বংস। আজ সেই একই সংখ্যা লেখা আছে আমেরিকার বিরুদ্ধে। ৭-০, ৭টি এয়ারক্রাফট, ৭টি লজ্জা, 7টি প্রমাণ। আমেরিকা আর অপরাজেয় নয়। একটি F-15E, একটি F-16, একটি P-8 পসেইডন, সব মিলিয়ে 7টি। ইরানি সূত্র বলে সংখ্যাটা আরও বেশি, হয়তো 8 নয়, হয়তো 10। কিন্তু আমেরিকা এখনও অস্বীকার করছে, কারণ 7ই যথেষ্ট। 7 যথেষ্ট ট্রাম্পের মুখের হাসি মুছে দিতে। একজন ইরানি সামরিক কর্মকর্তা বলেছেন, আমরা 7টি প্রমাণ করেছি, বাকিগুলোর প্রমাণ আমরা পরে দেব, কিন্তু আপাতত 7ই যথেষ্ট। 7ই প্রমাণ করে আমেরিকার সময় শেষ। এই ঘটনা ভবিষ্যতের যুদ্ধের দিশা বদলে দেবে। এখন থেকে প্রতিটি দেশ চীনকে নিয়ে ভাববে, কারণ চীন এখন সামরিক প্রযুক্তির অগ্রদূত। চীন তৈরি করছে কৃত্রিম বুদ্ধিসম্পন্ন ড্রোন, চীন তৈরি করছে কোয়ান্টাম রাডার, তৈরি করছে লেজার অস্ত্র, তৈরি করছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। আমেরিকা এখন কোথায়? আমেরিকা এখনও পুরনো প্রযুক্তি নিয়ে ব্যস্ত। তাদের F-35 প্রোগ্রাম ব্যর্থ, তাদের স্টেলথ বোমারু বিমান পুরনো, তাদের ড্রোন প্রযুক্তি চীনের চেয়ে পিছিয়ে। একজন ভবিষ্যৎবিদ বলেছেন, আগামী 20 বছর চীনের হবে। আমেরিকা যদি এখনই না জাগে, তাহলে চীন তাদের পুরোপুরি পেছনে ফেলে দেবে। ইরানের আকাশে যা হয়েছে তা কেবল শুরু মাত্র। ইরানের মরুভূমির বুকে ছড়িয়ে আছে 7টি ধ্বংসাবশেষ। প্রতিটি ধ্বংসাবশেষ একটি গল্প বলে আমেরিকার লজ্জার, চীনের বিজয়ের, ইরানের সাহসের। ওয়াশিংটনে হোয়াইট হাউসে ট্রাম্প বসে আছেন। তিনি সেই ধ্বংসাবশেষের ছবি দেখেছেন। তিনি জানেন এই 7টি ধ্বংসাবশেষ শুধু 7টি বিমান নয়, এগুলো 7টি ভেঙে পড়ার ধারণা, 7টি মিথ্যা অহংকার, 7টি ব্যর্থ ভবিষ্যৎবাণী। তিনি একসময় ভাবতেন প্রযুক্তি মানেই আমেরিকা, আকাশ মানেই আমেরিকা, ভয় মানেই আমেরিকার নাম। কিন্তু ইতিহাস বড় নিষ্ঠুর। সে কাউকে চিরদিন মাথার মুকুট পরে থাকতে দেয় না। একদিন না একদিন সেই মুকুট খুলে নেয় আর সবার সামনে দেখিয়ে দেয় মাথার আসল ক্ষত। এই যুদ্ধের আসল শিক্ষা এখানেই। যুদ্ধ শুধু বোমা, মিসাইল আর ড্রোনের খেলা নয়। যুদ্ধ হলো ধৈর্যের খেলা, মস্তিষ্কের খেলা, নীরব প্রস্তুতির খেলা। আমেরিকা বছরের পর বছর নিজের শক্তির গল্প বলে গেছে, আর চীন বছরের পর বছর নিজের শক্তি তৈরি করেছে। এক পক্ষ মঞ্চে দাঁড়িয়ে করতালি নিয়েছে, আরেক পক্ষ পর্দার আড়ালে বসে ভবিষ্যৎ লিখেছে। আজ যখন ধুলো উঠছে ইরানের আকাশে, তখন বোঝা যাচ্ছে কে বক্তা ছিল আর কে লেখক ছিল। ট্রাম্পের জন্য এটি শুধু সামরিক ব্যর্থতা নয়, ব্যক্তিগত অপমানও। কারণ তিনি যে ভাষায় অন্যদের ছোট করেছেন, আজ সেই ভাষায় ফিরে এসেছে প্রতিধ্বনি হয়ে। তিনি যে হাসি ছুড়িয়ে দিয়েছিলেন অন্যদের দিকে, আজ সেই হাসিই যেন তার দিকেই তাকিয়ে আছে। রাজনীতিতে, যুদ্ধে, ইতিহাসে একটি কথা খুব পুরনো কিন্তু সত্যি, তুমি যখন কাউকে হেয় করো, তখন তুমি আসলে নিজের ভবিষ্যতের জন্য একটি ফাঁদ পেতে রাখো। আর সময় একদিন ঠিকই তোমাকে সেই ফাঁদের সামনে দাঁড় করায়। ইরানের জন্য এই মুহূর্ত কেবল আবেগের নয়, এটি এক ভয়ঙ্কর বার্তা। তারা দেখিয়ে দিয়েছে দুর্বল বলে যাদের গণ্য করা হয়, তারাও একদিন শক্তির সংজ্ঞা বদলে দিতে পারে। আর চীন দেখিয়ে দিয়েছে আধুনিক বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শক্তি সেই যে সবচেয়ে কম কথা বলে, যে নিজের নামে শিরোনাম চায় না, কিন্তু অন্যের পতনের আড়ালে নিজের উত্থান লিখে ফেলে। এ কারণেই আজ যুদ্ধক্ষেত্রে শুধু ইরানের নাম উচ্চারিত হচ্ছে না, প্রতিটি ধ্বংসস্তূপের ভেতর থেকে আসলে আরেকটি নাম ভেসে উঠছে, সেই নাম চীন। আজকের এই 7-0 হয়তো আগামী দিনের আরও বড় হিসাবের শুরু। হয়তো আমেরিকা আবার ফিরে আসবে আরও ভয়ঙ্কর শক্তি নিয়ে। হয়তো নতুন যুদ্ধ হবে, নতুন প্রযুক্তি আসবে, নতুন জোট গড়ে উঠবে। কিন্তু ইতিহাসের পাতায় এই অধ্যায় থেকে যাবে, কারণ এখানে প্রথমবার এত স্পষ্টভাবে দেখা গেল আকাশের মালিকানা আর একভাবে ওয়াশিংটনের হাতে নেই। শক্তির কেন্দ্র বদলাচ্ছে, মানচিত্রের ওপর না হলেও প্রযুক্তির গভীরে, কৌশলের ভেতরে, ভবিষ্যতের অঙ্কে বদলাচ্ছে। আর সে কারণেই এই গল্পের শেষেও এক ধরনের অস্বস্তি থেকে যায়, কারণ এটি শেষ নয়, এটি কেবল দরজা খোলার শব্দ। সামনে যে যুগ আসছে সেখানে গর্জন কম হবে, কিন্তু ধ্বংস হবে আরও নিখুঁত। ভাষণ কম হবে, কিন্তু পতন হবে আরও নীরব। পতাকার রং থাকবে, কিন্তু যুদ্ধের মালিকানা চলে যাবে অদৃশ্য নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা আর নীরব প্রযুক্তির সাম্রাজ্যের হাতে। ওয়াশিংটনের আলো তখনও জ্বলছে, তেহরানের আকাশে তখনও ধোঁয়া, বেইজিং নিঃশব্দ। কিন্তু পৃথিবী বুঝে গেছে সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা মাইকে দেওয়া হয় না, সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা লেখা হয় ধ্বংসস্তূপের পাশে, পোড়া ধাতুর গায়ে আর পরাজিত শক্তির স্তব্ধ চোখে। 7টি ধ্বংসাবশেষ তাই শুধু যুদ্ধের স্মারক নয়, এগুলো নতুন বিশ্বের 7টি ঘোষণা।
আর সেই ঘোষণার প্রথম লাইনটি খুবই সংক্ষিপ্ত, আমেরিকা আর সুপার পাওয়ার নয়,